প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 9 ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের এবিটিএ বেরিয়েছে, সেগুলোরও ক্লাস বেরোচ্ছে, না দেখে থাকলে অবশ্যই দেখবে। আর 8 অবধি আমি রায়মার্টিনের ক্লাস করে দিয়েছি মডেল সেট, তো সেগুলোর ক্লাস পেয়ে যাবে প্লেলিস্টের মধ্যে। সমস্ত টপিকের ওপর প্লেলিস্ট করে দিচ্ছি, তো অবশ্যই প্লেলিস্ট চেক আউট করবে। তোমরা যদি কোনো নোটস কিনতে চাও সায়েন্স কমার্স আর্টসের, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ফেসবুক পেজের ওপরের দিকে দেখো লিঙ্কগুলো পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে। দেখো এখানে বলা রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর শিটে উত্তরপত্রে উত্তর দাও, এটাই নির্দেশ দেওয়া রয়েছে। তোমাদের এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে। পার্টের প্রথম প্রশ্ন দেখো একের দাগে, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস ওকে অ্যান্ড ওসিয়ান গ্রন্থটির লেখক হলেন, উত্তর করবে অ্যালফ্রেড ওয়েগনার, ইনার লেখা। তারপরে দেখো নেক্সট, মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠার আগে সাউথ কল এর পথে লোৎসের সামনে একটি গভীর ড্যাশ আছে, বার্গ শূন্যস্থানে করবে। তারপরে দেখো তিনের দাগে বলা রয়েছে সমুদ্র জলের গভীরতা নিম্নলিখিত লবণগুলির মধ্যে কোনটি খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, উত্তরটা হবে অপশান এ। এবারে দেখো এদিকে চারের থেকে দেখবো, চারে তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, তোমরা বইতে দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে উত্তরটা যেটা হবে সি, অর্থাৎ একের সাথে সি যাবে, দুইয়ের সাথে এ যাবে, তিনের সাথে ডি যাবে, চারের সাথে বি যাবে। পাঁচে দাগে দেখো চুন জাতীয় সিন্ধুগর্ত হলো টেরাপোড, উত্তরটা করবে। তারপরে দেখো নেক্সট এদিকের প্রশ্নের উত্তরগুলো দেখবো, সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে। বা এখানে দেখো বাগসুন ক্রেভাস, এটাই হবে। তারপরে দেখো মানে চিত্রটা থেকে উত্তরটা দিতে হবে আর কি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার আর 2 নাম্বারে কী হবে সেটা লিখতে হবে। তারপরে দেখো নেক্সট, বরফ কেলাস তত্ত্বের ভিত্তিতে সবচেয়ে শীতল জলকণার সর্বনিম্ন তাপমাত্রা হলো -40°C, উত্তর অপশান সি করবে। ভারতের অন্যতম বৃষ্টির ছায়া অঞ্চল হলো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, উত্তরটা করবে। 9 দাগে দেখো পৃথিবীর বৃহত্তম জোয়ার ভাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো, উত্তর করবে দক্ষিণ কোরিয়ার সিওয়া লেক টাইডাল পাওয়ার স্টেশন। তারপর দেখো প্রবাল দ্বীপ গঠিত হয় জৈব অবক্ষেপ দ্বারা। মহিষোপান অঞ্চলে অবস্থিত সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বলা হয় নেরেটিক বাসভূমি। তারপরে দেখো 12 দাগে বলা রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে উত্তর হবে অপশান এ, একের সাথে সি যাবে, দুইয়ের সাথে ডি যাবে, তিনের সাথে এ যাবে, চারের সাথে বি যাবে, অপশান এ হবে উত্তর 12। 13 দাগে প্রশ্ন দেখো বাস্তুতন্ত্র অন্তর্গত জীবগোষ্ঠীর মধ্যে কোন জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে, কোনো জীবের আর কি পুষ্টি সংগ্রহের এলাকাকে ওই জীবের ড্যাশ বলা হয়, বাস্তুতান্ত্রিক নিচ বলা হয়, শূন্যস্থানে করবে। 14 দাগে দেখো নিচের কোনটি বিয়োজক বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ, পচা পাতা থেকে লার্ভা থেকে ছোটো মাছ থেকে বড় মাছ। তারপরে দেখো নেক্সট 1942 সালের যে জীবন বিজ্ঞানী 10% সূত্র উপস্থাপন করেন তিনি হলেন, উত্তর করবে রেমান্ড লিডম্যান। তারপরে দেখো পার্ট বির উত্তরগুলো দেখবো। 16 দাগ থেকে দেখো বলা রয়েছে এশিয়া মহাদেশের জনবসতির আধিক্যের কারণ হলো, উত্তর করবে এদিকে রয়েছে, দেখে নাও, অপশান সি করবে উত্তরটা। দেখো এ, তারপরে 4 এটা হচ্ছে ঠিক, এবং 2 এবং তারপরে হচ্ছে 3 এটা হচ্ছে ভুল, যে তথ্যগুলো দেওয়া রয়েছে আর কি। তারপরে তাহলে 16 উত্তর কিন্তু সি করবে। 17 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা ছিল, এখানে দেখতেই পাচ্ছ 121,01,93,422 জন, এবং ভারতের মোট জমির পরিমাণ ছিল, ঠিক আছে, 31,66,414 বর্গ কিলোমিটার। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটার, উত্তর হবে অপশান বি। 18 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিড দেখতে কেমন হয়, উত্তর করবে ধনুকাকৃতির বা সমবাহু ত্রিভুজাকৃতির। 19 দাগের প্রশ্ন দেখো মৃত্যুহার সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক অথবা ভুল বেছে নাও। এখানে দেখতে পাচ্ছ বিবৃতিগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে তোমরা উত্তরটা করবে যেটা, সেটা হচ্ছে যে বি করবে উত্তরটা, যে 1 হবে, 2 হবে, আর 4 হবে সত্য, 3 হবে মিথ্যা। তারপরে দেখো অন্তর্মুখী পরিব্রাজন ও বহির্মুখী পরিব্রাজনের অন্তর্ফলককে বলা হয় নিট পরিব্রাজন, অপশান এ করবে উত্তরটা। 21 দাগে দেখো শুষ্কবিন্দু জনবসতি দেখা যায় বন্যাপ্লাবন অঞ্চলে। 22 দাগে দেখো প্রতিরক্ষাজনিত উদ্দেশ্যে দলপতি বা ভূস্বামী বা জমিদারের বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে ড্যাশ বসতি, বৃত্তাকার বসতি, মানে 4 ধারে আর কি। তারপরে দেখো এখানে বলা রয়েছে 23 দাগের প্রশ্ন, গ্রামীণ জনবসতি 75% মানুষ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকেন সেটি হলো কৃষিকাজ, উত্তর করবে। তারপরে দেখো আমল্যান্ড শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর করবে অ্যান্দ্রে অ্যালেক্স। তারপর দেখো 25 দাগের প্রশ্ন, বাম স্তম্ভ বা ডান স্তম্ভ দিয়েছে, উত্তর হবে এ, অর্থাৎ একের সাথে সি, দুইয়ের সাথে এ, তিনের সাথে ডি, চারের সাথে বি যাবে। পরবর্তী পেজে চলে যাচ্ছি, পার্ট সি প্রশ্নের উত্তরগুলো দেখব। 2011 সালে জনগণনা অনুসারে মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের রাজ্যগুলি সর্বাধিক থেকে সর্বনিম্ন ক্রমে সাজাও, উত্তর হবে 3, 2, 4, 1।
এ হবে উত্তর 26-এর। 27 দাগে দেখো ভারতের বৃহত্তম সেচখাল হলো ইন্দিরা গান্ধী খাল। তারপরে দেখো 28 দাগে বিবৃতি 1 আর বিবৃতি 2, এখানে বলা রয়েছে বিবৃতি 1-এ বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, যোগাযোগের মাত্রা বৃদ্ধি, পর্যটনের বিকাশ। বিবৃতি 2-এ বলা হচ্ছে কোসি, দামোদর, হীরাকুন্দ, নাগার্জুন সাগর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনা। উত্তর হবে অপশান বি 1 এবং 2 দুটিই সত্য। তারপরে দেখো 29 দাগে প্রদত্ত খনিজগুলি কোন খনিজের? কাডালি, কোডামা, নাসিরাবাদ, তারপরে হচ্ছে গ্রিডি। হ্যাঁ, এবার দেখো 29 দাগের প্রশ্ন, প্রদত্ত খনিগুলি কোন খনিজের? কাডালি, কোডামা, নাসিরাবাদ, গিরিডি আর হচ্ছে ডোমচাঁচ আর হচ্ছে আমগড়। উত্তর করবে অভ্র। এগুলো থেকে অভ্র উৎপাদন করা হয়, এগুলো হচ্ছে অভ্র খনি, এগুলোতে অবস্থিত এই স্থানগুলোতে। ড্যাশকে নীল বিপ্লবের জনক বলা হয় ডক্টর অরুণ কৃষ্ণানকে। তারপরে দেখো পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো এখানে 31 থেকে আলোচনা করব। ভারতের ইখু গবেষণাগার অবস্থিত লখনউ হবে উত্তরটা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে সঠিক জটিল চিহ্নিত করো। পূর্ব রেলপথ কলকাতা। উত্তর হবে অপশান বি 32-এ। 33 দাগে দেখো বিশ্বের প্রথম ইমেল চালু হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1971 খ্রিস্টাব্দে। সার্ক চুক্তির ফলে কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ বেড়েছে? উত্তর করবে সবকটি, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সবগুলোর সাথে। চিহ্নিত স্থানে উপযুক্ত শব্দটি বসাও। এটা হচ্ছে একটা বেসিক্যালি তোমাদের ডায়াগ্রামটা যেটা সেটা হচ্ছে শূন্যস্থান দিয়েছে আর কি। কে বলা রয়েছে প্রবাহমান ড্যাশ মানে দূষণহীন আর পরিবেশ বান্ধব। উত্তর হবে যে অপ্রচলিত শক্তি, সি হবে উত্তর 35-এর। এই ছিল আজকের টোটাল তোমাদের মডেল সেট 9-এর সমস্ত প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তী ক্লাসে 9-এর পর 10 যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব।